শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। তো এই দেখুন, আজকে আমি চলে এসেছি মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে একদম সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কোনো ভিড় নেই। হাতে আমি ডালা নিয়ে নিয়েছি, ডালা নিয়ে সাইড দিয়ে আরামে ঢুকে যাচ্ছি মন্দিরে, কোনো অসুবিধাই নেই। আর এই মন্দিরটা বেশি ভিড় হয় না, শনিবার আর মঙ্গলবারে কিন্তু অনেক ভিড় হয়। তো আমি অনেক ভিড় হয় বলে আমি আজকে শুক্রবার, আজকে আমি যাচ্ছি মায়ের মন্দিরে। তো এই যে দরজায় এসে গেছি, দরজায় মাকে প্রণাম করলাম চৌকাঠে, তারপরে ভিতরে যাচ্ছি। এই দেখুন, হাতে দোকানের থেকে নিয়েছি যে ডালা ওইটা, আর এইভাবে ব্যারিকেড লাগানো রয়েছে আর জিগজ্যাগ, তো ওর মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো এই দেখুন, কত আরামে মায়ের মন্দিরে আমি পৌঁছে গেছি আর মাকেও দর্শন করতে পারছি। এর আগে একবার এসেছিলাম মায়ের মন্দিরে দর্শন করার জন্যে, নিজে তো দর্শন করেছিলাম কিন্তু ফটো তুলতে দিইনি। তো আজকে আমি আরামে দর্শনও করেছি আর মায়ের বিগ্রহ আরামে তুলে ফটো বানিয়েও নিয়েছি ভিডিওটা। তো ওই জন্যে আপনাদের সাথে এটা শেয়ার করছি। আগের বারটা আমি শেয়ার করতে পারিনি, কেন মায়ের ফটোই নিতে পারিনি, ওই জন্যে করতে পারিনি। তো এই দেখুন মায়ের বিগ্রহ কত সুন্দর দেখা যাচ্ছে। এবারে বিগ্রহটা খুব সুন্দর দেখা করো, মোবাইলে আমি ক্যাপচার করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আর দেখুন আমরা দুইজনেই গেছি এইবারে, আগের বারে আমি আর আমার এক যা গেছিলাম, আর এইবার আমরা দুজনেই গেছি। তো এই দেখুন, সামনের থেকে নিতে পারিনি বলে পিছন থেকে, মতলব এক সাইডের থেকে আমি মায়ের বিগ্রহটা ভালো করে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এই যে বাইরের দিকে বেরোচ্ছি, আর ভিড় কীরকম দেখিয়েও দিলাম। বাইরে বেরিয়ে এই যে মায়ের মন্দিরের দরজাটা, যেখানে মন্দির, ওটা দেখাচ্ছি। আর এইখানে আমি যে ভোগটা লাগিয়েছি তার জন্য একটা ব্যাগ কিনছি, তো ব্যাগের মধ্যে সেই প্রসাদ, আলতা, সিঁদুর মায়ের, ওটা ব্যাগে করে নিয়ে আমি আসছি। এর মধ্যে দেখছি একটা মেয়ে ছেলে, ওনার মান্নাত পুরো হয়েছে মনে হয়, ওই জন্য উনি দণ্ডি ঘাটছে। এই যে খুব সুন্দর, এরকম দৃশ্য তো দেখাই যায় না, একটু কমই দেখা যায়। তো এই দেখুন, এতে পুলিশ দলও ওনাদের সহায়তা করছে। আর এই যে বড় লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা হলো ভোগের লাইন। তো পুজো দেওয়ার পরে সবাই লাইনে দাঁড়িয়ে আছে ভোগ পাওয়ার আশায়। এখন দরজা খুলবে, খোলার পরে ভোগ দেবে। আমরা দাঁড়ালাম না, দেরি হয়ে যাবে বলে আমরা সিধা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আবার। তো ওখান থেকে বেরিয়ে এই যে মন্দিরের সামনে যে রাস্তাটা, একদম এই রাস্তাটা সিধা মন্দির পর্যন্ত যাচ্ছে, আর আমরা ওই রাস্তা দিয়ে বাইরে বেরোচ্ছি। এই দেখুন, রাস্তা একদম সাফ সুতরা। আসার সময় এক জায়গায় কীর্তন হচ্ছিল অষ্টম প্রহার, সেখানেও মেলা লেগেছে। তো কিছু দোকান খুলেছে, কিছু দোকান খুলেনি।